নিজেই বারবার নিজের ইমেজ তৈরি করছেন আর ভেঙেও দিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হলো না। ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক উদ্বোধনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মহারাষ্ট্রের নাসিকের কালারাম মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছিলেন। এটি রাম মন্দির ইভেন্টের একটি অংশও, কারণ মোদী নিজেই জানিয়েছেন রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের আগে 11 দিনের ধর্মীয় প্রথা মানবেন তিনি, যার মধ্যে রয়েছে স্বচ্ছতা অভিযানও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালারাম মন্দিরে যান, সেখানে তিনি মন্দিরে প্রার্থনা করেন, সন্ত একনাথের মারাঠি ভাষায় লেখা ভাবতথ্য রামায়ণের শ্লোকও শুনেছিলেন। তারপর সেখানে তিনি মন্দির ধোয়া ও মোছারও কাজ শুরু করে দেন। নাসিকের তপোবন গ্রাউন্ডের রাষ্ট্রীয় যুব মহোৎসবের ভাষণে প্রধানমন্ত্রী 22 জানুয়ারি অযোধ্যা ভগবান রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগেই দেশের সমস্ত মন্দিরগুলিতে সাফাই অভিযান চালানোর জন্য স্থানীয়দের কাছে আবেদন জানিয়েছেন। তারই অঙ্গ হিসেবে নিজেও সাফাই অভিযানে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী। এদিন মোদী বলেন, আমি আহ্বান জানাচ্ছি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশের সমস্ত মন্দির ও উপাসনালয়ে একটি পরিচ্ছন্নতার অভিযান চালানো হোক। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার অমৃতকাল দেশের যুবকদের জন্য স্বর্ণযুগ। দেশের যুবশক্তির কারণেই ভারতে বিশ্বের অর্থনীতির 5 নম্বর স্থানে রয়েছে। তিনি আরও বলেন, ভারত বিশ্বের তৃতীয় স্টার্ট আপ সিস্টেমের মধ্যেও রয়েছে। ভারত নতুন উদ্ভাবন করেছে, ভারত রেকর্ড প্যাটেন্ট ফাইল করেছে। দেশের যুবকরাই রয়েছে এই সবের পিছনে। অমৃতকাল তরুণদের জন্য স্বর্ণযুগ। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই 12 জানুয়ারি রাষ্ট্রীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। রাষ্ট্রীয় যুব দিবসে তিনি দেশের মানুষকে শুভেচ্ছাও জানিয়েছেন। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার একটি অডিও বার্তা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তিনি আজ থেকে 11 দিনের বিশেষ আচার পালন করবেন রাম মন্দির ইভেন্টে অংশ নেওয়ার জন্য। তিনি আরও বলেন, রাম মন্দির নিয়ে তিনি আশাবাদী ও আবেগপ্রবণ। সকলের কাছে মন্দিরের অনুষ্ঠানে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আশীর্বাদ চেয়েছেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।